বহুত মুশকিল ব্যাপার এটা তো বেশ ডেঞ্জার যেগুলো করে লিব আল্লাহ ফরমাইতে তোমার আওলাদরে কাতল করিও না আওলাদরে কাতল করা এই নয় লম্বা মাত আছে আর একটা তো ঠিক আছে বাহ্যিক কাতল করা আর অপর আয়াতের মধ্যে মধ্যে আর একটা আয়াত আছে আবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতে কোনো মানুষকে কাতল করিও না কোনো মানুষকে মার্ডার করিও না কোনো মানুষকে কিতা করিও না মার্ডার করিও না মারিও না আর মার্ডার করা এগুলি কবিরা গুনাহ যারা করে মার্ডার করে লিব চিরদিন হে জাহান্নামের মধ্যে থাকবো নাউযু বিল্লাহ কোরআন আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কোন ইমানদারের কাছ থেকে হইতেও পারে না যে তার হাত দ্বারা কোনো ইমানদার কাতল হয়ে যায় কোনো ইমানদার কাছ থেকে হইতেও পারে না যে কোনো মানুষের মার্ডার করে লিব বুঝছেন আল্লাহর মাথা কোনো ইমানদার এরকম কাম করতে পারতো না যে আরো জন মার্ডার করে নিতে হয় ইল্লা খাতা কোনো ভুলের কারণে যদি হয়ে যায় বুঝছেন আস্তে লাগে গেছে এগুলো আলাদা ব্যাপার কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার তার ভিতরে ইমান আছে সেটা মার্ডার করতে পারতো না এখন কইবা যদি করিলাইতে কিতা করলে ইচ্ছাকৃতভাবে তো করলো আল্লাহ ফরমাইতা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানওয়ালা যদি মার্ডার যদি করিলায় তার ঠিকানা কিতা আল্লাহ ফরমাইতরা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله رب العالمين فرمتا যদি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে কাতল করিলায় তাহলে ফাজাজাউহু জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম হবে তাও শেষ না ওয়াগাদিবাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মার্ডারের উপর গুসা করবেন ওয়া লাআনাহু আল্লাহ রাব্বুল আলামিন লাআনাত অবতীর্ণ হইব ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মার্ডারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা হকা নাউযু বিল্লাহ তারা করে মার্ডার করলো তারা খারাপ ঠিকানা জাহান্নাম খালিদান ফিহা চিরদিন মার্ডারে জাহান্নামের মধ্যে থাকবা এখন কইবা কোনো কাতল করলি বলি কোনো বাপে কোনো হরু তারা কাতল করবা না ওই তারা মার গর্বের মধ্যে মানে বাচ্চা কাতল করিলে মার গর্বের মধ্যে কাতল হইলে না পৌঁছাই দিয়ে জামানা জাহিলিয়তের মধ্যে জামানা জাহিলিয়ত মানুষ যখন এর আগে ইমানের সাথে মানুষের সম্পর্ক আসলো না ইসলামের লোকের সম্পর্ক আসলো না মানুষ আন্দু জিন্দিগি খাটাইছেন আমরা ওখানে আন্দু জিন্দিগি খাটাইছেন হতা জিন্দিগি সেই জমানা জাহিলিয়ত মানুষের যেটা আসলো অবস্থা ওটা এখন বর্তমানে ইমানি মেহনত না করার কারণে ওটা আবার ফিরিয়ে আমরা কাছে আবার আইব জমানা জাহিলিয়ত মানছে ফুড়িন্তরে খুব বেশি নফরত করতো খুব বাদ হইতো আর ফুড়িন্তর কিতা করতো খুব বাদ হইতো এর লাগে দেখি হসপিটালে প্রত্যেক হসপিটাল চাই প্রাইভেট হোক সরকারিও লেখা আছে লিঙ্ক দিন দাঁড়ানো অর্থাৎ ছেলে না মেয়ে এটা যদি জিজ্ঞাসা যদি করে আর ডাক্তার যদি কইয়া ডাক্তারেরও জেল আছে সাজা আছে যে জিজ্ঞাসা করো তারও জেল আছে সাজা আছে না আর তার কিতা আছে জরিমানাও আছে লেখা 10,000 না কত জরিমানা লেখা আছে তখন যে অর্থাৎ তুমি এই কথা জানার তোমার দরকার না কারণ বেশ জানার অর্থ কিতা মানুষ যদি বুধবাই ফুড়ি তাহলে মানুষ ফুড়ি ধরে দেখতে পারে না বেশি মানুষ ফুড়ি ধরে দেখতে পারে না মার গর্ভের মধ্যে মানুষের কতল হয়ে যাব 4 মাস যখন ফুরো হয়ে যাব আর 4 মাস হওয়ার পরে পুরা বাচ্চা হয়ে গেল তো এর যদি আপনি যদি কোনো মেডিসিন ইউজ করে যদি কতল যদি করাইলেন মারাইলেন নিয়ে তো মানে ওয়াশ যদি করাইলেন তা নাউজুবিল্লাহ পুরা মার্ডারের গুনাহ আপনার উপর হয়ে যাব এটাইব মার্ডারের গুনাহ হইব ওগো সম্পর্কে কোরআন আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা মাউউদা সম্পর্কে প্রশ্ন করা হইব মাউউদা ছোট বাচ্চাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মাউউদাকে প্রশ্ন করবা তোমার মা বাবা কি জন্য তোমাকে কতল করলা কিতালাই তোমার মা বাবা তোমার মারলা না ছোট বাচ্চাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা তোমার মা বাবা তোমার কিতালাই কতল করলা বিআইয়ি যামবিন কুতিলাত তাই কইব তো তার টেনশন লাগি আমি জন্ম হওয়ার পরে আমারে কিলা ফালিবা কিলা জো করবা অত তার লাগি শেষ করে মূল ফেটর তো আমার দোস্তর বুজুর্গ হল তো মানুষে জমানা জাহিলিয়তে মানুষ কিতা হর্তা ফুড়িন তোরে খুব বেশি বাদ হইতে যায় ফুড়িন হওয়ার বাদে মানুষের অবস্থা খারাপ হয়ে যেতে হালেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর ছেলে এবং মেয়ে দেওয়ার সম্পর্কে যেটা কথা উল্লেখ করছেন 1 নম্বর ফুড়িন তোর কথা হয়েছে হক সুবহানাল্লাহ এলো কথা হয়েছে মেয়ে আল্লাহর কথা হয়েছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে এবং মেয়ে বেটান বেটিন আল্লাহ করতে কোনো জিনিস হুকুম লাগু করতে বেটান তোরে আগে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা খারাপ প্রাধান্য দিচ্ছেন মাত বুঝুন দেন বেটাইন তোর আল্লাহ রাব্বুল আলামিন
প্রাধান্য দিছিল, কোনো জিনিস যৌথভাবে কোনো জিনিস বয়ান করলে বেটাইনদের কথা উল্লেখ করছে, যেটা শব্দ ব্যবহার করতে লাগছে তাই বেটাইনদের শব্দ ব্যবহার করছেন। কিন্তু এই জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে আওলাদ দেওয়ার বেলায় বেটাইনদের কথা আগে স্পষ্টভাবে এলান করছেন আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর কাছে প্রিয় হইলে গিয়ে আগে তুমি মেয়ে পাইলে তুমি প্রিয়, তুমি বালা লেগে আল্লাহ ফরমাইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ যাকে চাই মেয়ে দান করি, আমি আল্লাহ যাকে চাই ছেলে দান করি। এবার আল্লাহ ফরমাইতরা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে চাই ছেলে এবং মেয়ে কিচ্ছু দেই না। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খেউরে ছেলে এবং মেয়ে দুইটা দান করি। এটা খেয়ে কইতরা আল্লাহ ফরমাইতা ছেলেও দেই আমি, মেয়েও আমি দেই, খেউরে কিচ্ছু দেই না, খেউরে দুইটা মিলিয়ে দিলে। তো আমরা আল্লাহ মাফ করক, কত জায়গার কত কেসিলা আছে আর এখন লাগাতার একজন দুইজন তিনজন চারজন ফুড়ি ভাইয়া আসছেন বেটি ছাড়ি দিছে, বেটি ছাড়ি দিচ্ছেন। ইয়াই এখন জানি শিরকি খালি মুশরিক যে আমরা অন্যর দিকে টার্গেট, এটা তো আমরা তো মুশরিক হয়ে গেলাম। তো বুঝা গেল ওই বাচ্চা দেনেওয়ালি মনে বেটি মনে হয়, আল্লাহ ফরমাতে বাচ্চা দেনেওয়ালা তো আমি আল্লাহ, দেনেওয়ালা তো আমি আল্লাহ, তাই কিচ্ছু নাই, তো তাই কিচ্ছু নাই। এলা যদি দোষা আরম্ভ করো তো বালা হর কোরআনের তাফসীরে গেহরাই দিকে আরম্ভ করলে তুমি দোষী, তোমার যেহেতু বাচ্চা জন্ম হয়। আর খেয়ে দোষী বাদ বুঝছি না, খেয়ে দোষী বাপ দোষী। আল্লাহ ফরমাইতরা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ ফরমাইতরা খুলিকা মিন মাইন দাফিক يخرج من بين الصلب والترائب। আল্লাহ ফরমায় আমি মানুষকে সৃষ্টি করছি একটা পানি দিয়া, এক ফোঁটা পানি দিয়া। কারণ দোষী আর বাঙ্গাই যায় না, দোষী কেউ হইবা আমরা বেটাইন দোষী হয়ে যাবো, আমরা উল্টা দেখা যায় আমরা দোষী তার উপরে ছাড়ি দিয়ে রাখি। তাই যখন জানি কোনো জায়গায় ছাড়াছাড়ি যখন ব্যাপার হয়, ছাড়াছাড়ি যখন ব্যাপার হয়, যারা দোষী আরি এরা তো আগে কেস দিব গিয়া, বুঝছি না, এর আগে আগে কেস দিলে আগে, এর আগে কেস দিলে যে সুরের বড়গুলা হলেন আমরা বাসায় আগে কেস দিলে হেরারে আমার ডাবাইবার লাগে। তৌলা আরি আল্লাহ মাফ করক, ইলা যখন অবস্থা কত জায়গায় তিলা কেস হয়েছে আরে, কত জায়গায় তিলা হয়েছে দেখা যায়। ইয়াতে বেটারি দেখতে পান এগুলো মারা দূর করে, এগুলো আয় না। ও তো ওগুর নাম বলে শিরকি, ওগুর নাম বলে শিরকি। এমনি আল্লাহ কোরআন ফরমাইতেন যে শিরক থেকে তুমি দেন বাসো, শিরক থেকে মুক্ত, শিরক মুক্ত জন্য তো যাওয়ালা সহজ না কিতা। আল্লাহ কোরআন কিতা ফরমাইতরা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার যে সমস্ত বান্দা বান্দিগুলোর ইচ্ছা আছে আমি আল্লাহর লগে সাক্ষাৎ করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের লগে মুলাকাত করতা, এর লগে আমি আল্লাহ রাব্বুল আলামিন হইয়া দিয়ার فليعمل عملا صالحا, তারা যেন দুনিয়া জমিনের মধ্যে ভালো আমল করে, ولا يشرك بعبادة ربه أحدا, আমি আল্লাহর লগে শরীক যেন না করে। আল্লাহর লগে শরীক করতাম না, আর আমরা কম শরীক কোন আমরা করিয়ান এগুলো তো শরীক হয়ে গেল, মানে বোঝা গেল আরে আল্লাহ ফরমাইতে আওলাদ দেওয়ার মালিক আমি আল্লাহ, আর তুমি কইতা তোমার বেটি আওলাদ দেওয়ার মালিক, মানে ফুড়ি তাই কারণে জন্ম হয়েছে না হুজুবিল্লাহ। এর লাগি আল্লাহ হয়তো আমি যেটা ইচ্ছা দেই। একবার হজরত ইমরান আলাইহিস সালাতু ওয়া তোমার নাম তুমি বয়ান হতে আওয়াজ মনে হয়। ইমরান আলাইহিস সালাতু ওয়া সালাম নবী আসলে আরে তার বেটির নাম আসলো হিনারি, দুজনের কোনো আওলাদ হই না আরে, দুজনে আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলো, আল্লাহ এটা হরতা দেও রবা, এটা হরতা দিলাও, হরতাগু দিলেও হরতাগুরে আমরা মানে বাইতুল মুকদ্দাসের খাদিম বানাই দিব। খাদিম তো পয়েন্টরে বানাই না, পয়েন্টরে বানানো হয়েছে, পয়েন্টরে বানায়। তার টার্গেট আসলে মনে করলো আমরা তো ছেলে ভাই ছেলেগুলো মসজিদে খাদিম বানাই দিব। তো দোয়া করলা আল্লাহ ফরমাইতরা إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। দুইজন আল্লাহর দোয়া করলা আল্লাহ আপনি আমরা এই দোয়াটা কবুল করুন। তো জামাই বউ স্বামী স্ত্রী দুইজনে দোয়া করছেন, দোয়া করার পরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, সন্তান পরিবার একলা রয়েছেন, আল্লাহ দোয়া কবুল হলিছে। যখন গর্ব যখন ধারণ হয়ে গেছে এরপরে হয়তো ইমরানের ইন্তেকাল হয়ে গেছে।
স্বামী এখন তার পরিবার একলা যাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে আওলাদ জন্ম হয়ে গেছে আওলাদ জন্ম কিন্তু হয়েছে মেয়ে জন্ম হয়ে গেছে ছেলে পাইছেন فلما وضعتها قالت رب إني وضعتها أنثى ফরমাইলে আল্লাহ এগুলো তো দেখা যায় ফুড়ি রেবা আমি বলছি ফুয়া ভাই ফুয়াইলে তো মসজিদে খাদিম বানাইতা আল্লাহ কিতা জবাব দিলা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত আমি আল্লাহ জানি ছেলে দিলে ভালো হইব না মেয়ে দিলে ভালো হইব আমি আল্লাহ জানি আর কিতা দিছি তুমি খোয়া লাগতো না আমার শর্ত হইলে গিয়া খোলাসা হইলে গিয়া তুমি তো ইরাদা করছো খাদিম বানাইতা তোমার কাম তুমি পুরা করো আমি জানি কিতালে কিতা দিছি আর তো আল্লাহ রাব্বুল আলামিনের ছেলেও আল্লাহ দিন মেয়েও আল্লাহ দিন আর তো মানুষে দেখা যায় মেয়ে অকল ভাইলে মানুষের বুড়া লাগিছে আর এলাকে কোরআন আল্লাহ ফরমাইতরা ওলা বাদ হইতে আগে মানুষের ফুড়িনতরারে এখন প্রায় গরম প্রায় ওলা অবস্থা হয়ে গেছে মানুষের ফুড়িনতরে বাদ পাই যখন যে রেখে ফুয়া ভাই পাইছে বাঙ্গে মাতিয়া ফুয়া ভাই পাইছে বেশিরভাগ স্ট্যান্ডার্ড ফ্যামিলি ধরা হয়ে গেছে আর দেখা যায় 1 নম্বর 2 নম্বর ফুড়ি পেয়েছে আর বাবা খান যারা যদি ফুড়ি হয়েছে এগুলো খিতা হবে বুঝছে না কত গরো দেখি আর লেহা 1 নম্বর একটা হয়ে গেল 2 নম্বরে গরিব মাঝে টেনশন নাই কিছু নাই দেখা যায় একটা 1 নম্বর যদি ফুড়ি হয়ে যায় তো বাজারটা আবার যদি ফুড়ি আর বাবা খাম নাই 3 নম্বর ফুড়ি গেলে বিহুদে পড়ে যাবে আর প্রথম যে ছেলেজি দিয়ে কি খুশি বাবারে একবারে গরু এগুলো 2টা 3টা সিংহে হয়ে দিবা পয়লা মেয়ে হয়ে গেলে প্রথম হয়ে গেলে অত দুঃখ থাকে না 2 নম্বর বার আবার মেয়ে যদি হয়ে যেতে মানুষের আর আঁকিকে তো হরে দিয়ে আল্লাহ আমার ফুড়ি দিলে দিলে আঁকিয়া তো ওলা হাল মানে আল্লাহর দোষিতে আল্লাহ ফুড়ি দিয়ে বড় ভুল করলেছেন নাউজুবিল্লাহ আল্লাহকে দেখি হসপিটাল অর্থাৎ দেখি যখন জানি শহরে হসপিটাল প্রাইভেট হসপিটালওয়ালা শহরের ছেলে যদি জন্ম হয় তো নার্সে খুব খুশি করে হুজুর দাদা আপনার একটা যে ছেলে জন্ম হয়েছে মানে তুমি খুশি তাইরও টেকাইতে তোমারও মন খুশ থাকবো আর মেয়ে জন্ম হলে তারাও আয় হয় না জানার মানুষ নারাজ থাকবে তাহলে আল্লাহ কোরআন ফরমাইতরা وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم الله رب العالمين ফরমাইতরা জামানা জাহিলিয়াতের মধ্যে যখন কোনো মানুষকে সুসংবাদ দেওয়া হইতো বা ভাই তোমার একটা মেয়ে জন্ম হয়েছে আল্লাহ ফরমাইতা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা তার চেহারা একবারে খালা হয়ে যেত হুয়া কাজিম মানে গুসায় ভরে যেত আর এটা কিতা আমার হইলে রেবা এই খবরটা আমার হইতে আনা আছে ফুড়িয়ে গুজে হয়েছে খবর হইতে আনা আছে আমার يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون হয়তো কথা যে তারা কথা হইতে আগর জমানাত যে এই ফুড়ি জন্ম হইবার এই ফুড়ির খবর না হইয়া যদি হইতে মাটিত মিশিয়ে মরি গেলা মানে বিষ খাইয়া মরি গেলা মানে ফুড়ির খবর কিতা লেখ হইলা ওলা বাদ ভাইতে মানছে ফুড়িন তো যায় ইতার লাগি কারণটা হইলে গিয়ে একটা কারণ আছে এখন মানছি ইতালি বাদ ভাই এখন মানছে বাদ হওয়ার কারণটা হইলে গিয়ে একটা কারণ আছে একটা কারণ হয়ে গিয়ে ঠিক আছে ফুড়িন ফালা খাবানি তাক মা বাপে কোনো ধরেন না ফুড়িন ফালা এটা তো মাঝে মধ্যে আমরাও খাইতাম তারপরে ফুড়িয়ে খাইলে কি তোর আসল তো হইলে মানুষের টেনশন হইলে বিয়া দেওয়ার পরে বাদর কথা গাঠা হতো হলে মুসিবতে আজে কথা টেনশন মানুষ হইতা না পাও বড় বালা আসলো আর কথা মুসিবতে আজ না বাদে বিয়া দেওয়ার পরে যেটা গাঠা হতা গিয়া মুসিবত তার কারণে মানুষ হয় আল্লাহ তা না দিলে বড় বালা আসলো কারণ দামদারে বিয়াও দিলায় তার যে সামানও দিলায় এরপরে তার 2 দিন বাদে একটা কুটুম লইয়া তার সাথে কাপড় দিতে এবার আরও বিভিন্ন ডিমান্ড থাকে এরপরে আপনার তো আরও কত জিনিস থাকে ওটা মানছে চিন্তার কারণে মানছে ফুড়িন তোরে বড় জবর নফরত বড় রায়ের তোমার দুস্তর বুজুর্গ তোমার কথার ডরের কারণে মানছে আগের জমানা যাই মানছে ফুড়িন তোরে কাতল হতে সাহাবি এক মানুষ সম্পর্কে ওয়াকা আছে আর টান সুন্দর এক ফুড়ি দিয়ে আর বাক্কা মাত্রা হয়ে গেছে হলতা মাথা জানে চলাফেরা জানে এ জঙ্গলের মধ্যে গেছে গিয়া খালি গাত কুদিতরা আর ফুড়িয়ে মাটি হরা ফুড়িয়ে বারবার প্রশ্ন হর আব্বা গাত কিতালে কুদো বাপে তো কোনো জবাব দিন না বারবার ফুড়িয়ে প্রশ্ন হর কিতালে গাত কুদো বাপে কোনো জবাব দিন না এবার দেখা যায় বড় গাত গভীর একটা গাত কুদার মধ্যে ফুড়িয়ে গাতের মধ্যে ডাইরেক্ট জিন্দা গাড়িয়ে আর মাটিতে সেফা মাটিতে থুই আইছে হোক না আউযুবিল্লাহ ওলা নফরত আসলে ওলা মানছে আম ভাই ফুড়িতে কাতল করতে হবে লেগে আল্লাহ ফরমাইতরা وإذا الموءودة سئلت بأي ذنب قتلت আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই ছোট মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবা কাল কিয়ামতের দিন তোমার মা বাবা কিতার লাগি তোমাকে কতল করলা তোমার দোস্তর বুজুর্গ এর লাগি আল্লাহ কোরআন ফরমাইতরা তুমি কতল করিও না হরতার এই ডরে কতল করিও না যে হরতাই জন্ম হওয়ার পরে বড় হওয়ার পরে খাবাইতাম কিলা ফিন্দাইতাম কিলা এই ডরে তুমি তার কতল করিও না
রিজকর মালিক আমি আল্লাহ, যে আল্লাহ তোমার তান্ডা খাবাইয়া ও আল্লাহ তোমার তার আনাওয়ালা নসল্লর খানির ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। রিজকর মালিক তো আল্লাহ, আল্লাহ না আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাজ্জাক, আল্লাহ জবরদস্ত রিজক দেনেওয়ালা। আরেকটা কাতল হয় জমিনের মধ্যে, কোনো সময় দেখা যায় হিংসার কারণে মানুষ কাতল হয়ে যায়। হিংসা এমন এক বেমার ইয়ে দেখুন, আরবি তখন হাসদ হয়, এটা হয় হাসদ। হাসদ এমন এক বেমার, যে বেমার শহরের প্রতি শহরে যদি হাসদ যদি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত এগুলো সিবাইয়া খাইছে না শান্তি হইতো না। খতরনাক এক বেমার হাসদ। হাসদের তারিখ খতরা ইন্নাল হাসাদা হুয়া তামান্না জাওয়ালিন নি'মাতি আন সাহিবিহা আল্লাতী আকরামাহুল্লাহু তাআলা বিহাদিহি নি'মাহ। হিংসা হয় ওলা এক জিনিস রে, যে কোনো মানুষের হিংসার সঙ্গ হইলে গিয়া কোনো মানুষের রে আল্লাহ রাব্বুল আলামিনে চাই দিনই এতেবারে কোনো ইলম দি মালামাল হসন, দুনিয়াবি এতেবারে মাল দি কোনো মালামাল হসন, চাই বডির এতেবারে কোনো সুন্দর বেশি সুন্দর বানাই দিলে ইসন বলে কোনো জিনিস কোনো মানে ইনাম দিয়ে আল্লাহ তাআলা তারা নওয়াজ ইসন। আর তামার ভিতরে হিংসা মাইগুলো তা পুর শেষ হোক। আল্লাহ খাওয়ার দোকান খুব বেশি বালা চলে, তার ভিতরে জ্বলা হয়ে হয়ে গেছে। এগুলো দোকান জ্বলক, এত কোনো পুলিশে এগুলো দোকানে যোগ করক, এত ওগুলো দোকান বিভিন্ন আর মুসিবত ওগুলো দোকান ইয়া জোগায়। ওর হল হিংসা। এই হিংসা যদি ভিতরে যদি হামাই যায়, তাহলে মানুষ এই যে যার ভিতরে হিংসা হামাইবে এই মানুষও জ্বলে যাব অটোমেটিক্যালি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে আসলো, একজন নাম আসলো হাবিল, একজন নাম আসলো কাবিল। তো আগর জমানাত এই সময় তো নয়া দুনিয়াত মানুষ আইতরা না নিবা। এখন তো এই সময় বিয়ার সিস্টেম আসলো, যে ফর্দা একটা লেশ বাকি আসলো, আর যে ভাই বইনি বিয়া করতা, যে একলগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর আল্লাহ রাব্বুল আলামিন একলগে দুইজন ছেলে দিছেন, আর এক ছেলে এক মেয়ে একলগে দুইজন দুইজন জন্ম হয়েছিল, আর মা হাওয়ার করতে কি আর আল্লাহ রাব্বুল আলামিন মনসাদ দুনিয়াত মানুষ বাড়াইতে না নিবা। এখন একলগে মনে করল আর কাবিলের লগে যে বোন জন্ম হয়েছিল আর হাবিলের লগে যে বোন জন্ম হয়েছিল, উল্টা আর তোমার লগে যে বোন জন্ম হয়েছে না তুমি বিয়া করতে পারতো না, অত ফর্দা আসলো। আর এখন কাবিলের লগে যে বোন জন্ম হয়েছিল বোন খুব বেশি সুন্দর আসলা, আর হাবিলের লগর যে জড়ি যে বোন হেন কিছু খালা আসলা। আর সেই জমানার মাসলা হইলে গিয়ে তোমার লগর যে বোন এই বোনটা তুমি বিয়া করতে পারতো না, ও বোনটা তুমি বিয়া করতে পারবে। তাই নহলা না আমি ওগুলো বিয়া করবো, তো যথেষ্ট সুন্দর এগো খালা। তার ভিতরে জিদ আমাইগুলো হন এই জিদর কোনো রাস্তা নাই বলে তার কথা না আমি ওগুলো বিয়া করতাম আমি হকর মধ্যে। আগর জমানার মধ্যে এই সময় একটা জো আসলো যে আমি হক না তুমি হকর মধ্যে পরিচয় খাইবার লাগে জইলে গিয়া প্রত্যেকে কোরবানি অর্থাৎ ছাগলগুলো খাটিয়ে আর ফাড়ার উপরে নিয়ে রাখতে আর যার কোরবানির আগুনে ইয়া খাই লিব মনে করলে তাই হকর মধ্যে আসুন, যার কোরবানির আগুনে খাইতো না তাই না হকর মধ্যে আরে হুকুম দেওয়া হইল। তাহলে কোরআন ফরমাইতরা ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আগুনে তো দেখা যায় হাবিলের কোরবানি আগুনে খাইল, কাবিলের কোরবানি খাইল না আগুনে। এখন কাবিলে দেখলো আর তো কোনো রাস্তা না, আমি তো নাহক হয়ে বুঝেছি আমি নাহকের মধ্যে আছি। এখন দেখছে আর তানে মারা ছাড়া আমার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। তারা যখন মারিলি ও তার বেটি নাই বিয়া করলি বুঝি ও তার এক রাস্তা, ও তার ভিতরে হিংসা বোধ হয়েছে কি সুন্দর বেটি বিয়া হইল তারা জানেন না। লোকে লোকে এলান হচ্ছে তার বাইরে হয়েছে ও ভাই আমি তোমাকে কাতল করে লিমু, আমি তোমাকে হত্যা করে লিমু, হত্যা করার ফলে তোমার বউকে আমি বিয়া করে লিমু। এখন যার কোনো রাস্তা নাই। আর এখন হাবিলে জবাব দিলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি তো আল্লাহর ডরাইয়া, আমি আল্লাহর ডরাইয়া, আমি তোমার কথা করতাম না। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار। হাবিলে কইলা হাবিল নেক আসলা আল্লাহ ওয়ালা আসলা, তার উঠে কইলা তুমি যদি ভাই আমার মারবার লাগে তোমার আজ যদি আগে দিয়ে বাড়াও তা আমি আমার আজ খরচ লিয়ে যাবি, তোমার আমি মারতাম না। কিতার লাগে আমি চাই তুমি যখন আমার মারবা আমার গুনার বোঝা তুমি তোমার মাথার মধ্যে লই লিবা, আমি জান্নাতে যাইবি তুমি জাহান্নামে যাইবে গিয়া। এগুলো হুকুকুল ইবাদ হন, এগুলো এই দেখুন জানি আমি খেয়ের শেখায়ত করলাম, আমি খেয়ের মারলাম, আমি খেয়ের টেকা মারিয়া খাইলাম, আমি খেয়ের উপর জুলুম করলাম, আমি খেয়ের আইল টেলিয়া খাইলাম, এটা সারারে হুকুকুল ইবাদ হন, এটা হুকুকুল্লাহ নাই। আমি খেয়ের আইল টেলিয়া খাইয়া খেয়ের টেকা মারিয়া খাইয়া খেয়ের উপর জুলুম সিতম করিয়া খেয়ের গিল্লা করিয়া আমি যত একবার নামাজ পড়ি না খেলো যতটা করি কোনো কাম হইতো না, হে মাফ করে দিতে লাগবো।
নোকাবে হাবিলে উঠিয়া কইলে তুমি আমার মারবা, কিন্তু আমি আর করে দিয়ে হরাই আমি তোমার মারতাম না। এর কারণটা কি, তার প্রসঙ্গে একটা মাসলা আছে এই দেখো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া ফরমাইলারি যে আল কাতিল ওয়াল মাকতুলু হুমা ফিন্নার, যে মার্ডারি আর যারা মার্ডার হলো হইল দুজন জাহান্নামে যাইবা গিয়া। আমার ভিতরে একটা প্রশ্ন জাগিছে না, মাত বুঝছেন না নবীজি মাতি যে মার্ডার হল্লা যারা মার্ডার হইল নবীজি ফরমাইতা দুজন জাহান্নামে যাইবা গিয়া। আমরা যারা প্রশ্ন আইছে সাহাবায়ে কেরাম যেগুলো প্রশ্ন আইছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মার্ডার করলো সে জাহান্নামে গেল, যাকে মার্ডার করলো সে জাহান্নামে কিতার লাগে যাইত। যে মার্ডার করলো হে তো জাহান্নামে গেল বুঝাইলাম যাইব, যারে মার্ডার করলো হে কিতার লাগে জাহান্নামে যাইত। নবীজি ফরমাইলা তার তো ইচ্ছা আছে তার বাইরে মারতে হয়, কি আগে ওয়ার ফলছে পারছে না, এর লাগে হেও জাহান্নাম। এর লাগি হাবিলে কথা কইছেন, তুমি যদি আমার মারবার ইচ্ছা করো, মারবার লাগে করো, আত আগে দি বড় আমি আত করে লিয়ে দিম, তোমার মারতাম না, যাতে আমি জাহান্নামে আমি জান্নাতে যাইবে গিয়া, তুমি জাহান্নামে যাইবে গিয়া। আর লাভ আমার হত হইব, আমার গুনার বোঝা তুমি তোমার মাথার মধ্যে লইলিবা, লইয়া তুমি জাহান্নামে যাইবে গিয়া, আমি জান্নাতে যাইবে গিয়া। ফরমাইতে ফাকাতালাহু ফাসবাহা মিনান নাদিমিন মিন আজলি যালিক। কোন দেখা যায় কাবিলে কি তার বাইরে কতল হলিছে, কতল হলি এখন তার ঠিকানা খান হইল জাহান্নামে গেল। এখন তো কাতল করছে, এখন তো এর আগে দুনিয়ার কেউ মরছই না। আর বাই লাশ লিয়ে গীতা করতো হারি, লাশ লিয়ে মাথাত লিয়ে হালি ঘুরে হারি কোনো লাইন ভান না। খবর তো আবার কোনো মানুষ খবর দেওয়া হয়েছে না, খবর এটা সিস্টেম বার হয়েছে না এখন তো। ফরমাইতরা فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা খাওয়া পাঠাইলা, খাওয়ার মুখের মধ্যে আরেকটা মরা খাওয়া, ও মরা খাওয়ারে ও জিন্দা খাওয়া লইয়া ইয়ে তার সামনে ও গিয়ে মাটি কুদিয়া ও খাওয়ারে দফন করিয়া আর থিয়া গেল গিয়ে, সেবা মাটি দিয়ে থিয়া গেল গিয়ে। তাই নোটিয়া কইলে হায় রে হায়, আমি ওলা বে আন্দাজ হইলাম খাওয়াতে কেউ আরো কমজোর আমি গেলাম নিল। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي يا ويلتى, আমি ওলা হায় আফসোস, আমি ওলা কমজোর হইলাম নি, এ খাওয়াতে কি আমার আরো আকল কম নি। তাই না ওটা দেখে মনে করলে তো সৃষ্টিও মনে হয় আমার লাগে, তাই না তার বাইরে গীতা করলা বলে মাটি কুদিয়ে জহরে সেবা মাটি দিয়ে থিয়া গেল। তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মার্ডার যে গইছি একমাত্র হিংসার কারণে হয়েছে, কাতল হিংসার কারণে মার্ডার হয়েছে। আর তো ওই লগে একটা কাতল আর এর লাগে আমাদের স্থল বুজুর্গ হল। তো কাতল ওই লগে কোনো লাইনে যাইজ না, এর লাগে হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يقتل النفس التي حرم الله إلا بالحق حين يقتل وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে কোন মানুষে যখন ভিতরে ঈমান থাকবে, ঈমান থাকা সত্ত্বেও কোনো মানুষে চুরি করতে পারতো না, ঈমান থাকা সত্ত্বেও কোনো মানুষে জিনা করতে পারতো না, ঈমান থাকা সত্ত্বেও কোনো মানুষে মদ পান করতে পারতো না, ঈমান থাকা সত্ত্বেও কোনো মানুষের কতল করতে পারতো না। অর্থাৎ ঈমান থাকলে ভিতরে এই সমস্ত খারাপ কাম হইতে পারে না। তো আমার দোস্তর বুজুর্গ হল তৈলে কাতল আর আজ আমরা যে হাল শুরু হয়েছে আর হিংসার কারণে মানুষ এটা মার্ডার করতে মাঝে ডরাইও না, ফিসি দিয়ে পারে না। হিংসা বেমার থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারি। বুঝি ফরমাইতে হিংসায় মানুষের আগুন আমল রে ওলা নষ্ট করে, যেভাবে আগুনের লাকড়িরে জ্বালাই ধ্বংস করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو قال العشب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হিংসা মানুষের নেক আমালকে এরকম ধ্বংস করে যেরকম আগুন কাষ্ঠকে জ্বালাইয়ে ধ্বংস করে দে। আগুনে যেভাবে লাকড়িরে জ্বালাইয়ে ধ্বংস করে বলে হিংসা মানুষের আমল ডেওলা জ্বালাইয়ে ধ্বংস করে দে। এর লাগি আমরা সবাই বারবার খুতবার মধ্যে শুনি তো মনে হয় ইমাম সাহেব পড়িতে কিতা শব্দ খালি পড়েন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সবাই শুনি ইমাম সাহেব প্রত্যেক খুতবার পড়লেন লা তাহাসাদু, বা আপসের মধ্যে হিংসা করিও না রে, বা ওলা তাবাগাজু এখন দুশ্মনী করিও না, ওলা তাজাসসু এখন আইবরে তালাশ করে খুদিও না, খুদিয়ে আইব বার করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এখন বাই হয়ে চলার ফিকির করো।
আইব খুঁজিয়ে না, আমরা তো আইব খুঁজা আরম্ভ করি, হিংসা করা আরম্ভ করি। তেল লাগে আমার দোস্তর বুজুর্গ, আমি হয়েছি কাতল সম্পর্কে 2 নম্বর একটা জিনা সম্পর্কে না হইয়া 4 নম্বরে যাই গিয়া আল্লাহ ফরমাইতরা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ইনা 15 নম্বর ফারার একটা রুকু, আর এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আদেশ আর কয়েকটা নিষেধের কথা কইছিল, কয়েকটা আদেশ আর কয়েকটা নিষেধের কথা কইছিল। তো 4 নম্বর হলে গিয়া মাঝে দুইটা ছাড়ি দিছি। 4 নম্বর আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াউফু বিল আহদ, আমার বান্দা হল তুমি তো কিতা করো, ওয়াদা ফুরা করিও, ওয়াদারে ফুরা করি করলে কিন্তু যদি ওয়াদা করো তো ওয়াদা খানটা ভঙ্গ করিও না। ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা সম্পর্কে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হইবা। এরপর হলে গিয়া ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা 6 নম্বর কথা হইলে গিয়া যখন তুমি তাই ওজন করবা তখন ওজন খানটা ফুরাফুরি ভাবে ওজন করিয়া, ওজন করলে ফাল্লার মধ্যে ওজন করে নেন। ইয়াই দেখো কা এই প্রসঙ্গে 6,000 মাত আছে। ওজন হইতে আমরা হয়তো ফাল্লার মধ্যে ওজন হওয়ার অগুণ না খালে ওজন না, আপনি তেল বেশিতে তেলের মধ্যে খেরাসিনের পানি মিলিয়ে দিলে ওগো ওজনের মধ্যে বেশ সময়গুলো। আপনি সবজি বেশি বিক্রি হতরা সবজির মধ্যে পানি আর এই বেলা হয়ে দইলে দেখাইলে না আমি দই আর মানে আসলে তোমার টার্গেটের ভিতরে তোরা পানি আমি ওজন বাড়িয়ে দিব, ওজনের মধ্যে বেশ সময়গুলো। আর সোজা খালি না যে করা না সোজা খাইলে বলে আমি তো কিছু করি নি তা গুণা এর লাগি সময় না বুঝিয়ে দিলাম। মানে মাসলা তো আমরা জানিও না, কিতা আমি গুণা করে গুণাও জানি না আসলে অত বেগে মাংসের ব্যবসা করি আর খাল ফেলাইতে বালা ফেলাল ফানি হারাইলে আমার আসলে আমার টার্গেট কিতা ফানি হারাইলে মাংস ওজন বাড়ি গেল তো আপনার 800 গ্রামে 1 কেজি হয়ে গেল। আর তার টার্গেট হলে ওজন বাড়াইবার লাগে। আল্লাহ ফরমাইতে তুমি যখন ওজন করবা তখন ওজনের মধ্যে বেশম করিও না। সূরার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم। الله فرماتا ويل बहुत बर्बादी बहुत बड़ो मुसीबत और वैल जहन्नम नाम ओ समस्त मंचल लगे लिल मुतफ्फिफिन যারা ফাল্লার মধ্যে ওজনের মধ্যে যারা বেশম করে আর কিতা করে الذين إذا اكتالوا على الناس يستوفون, এরা যখন অন্যর কাছ থেকে মাল যখন সংগ্রহ করে তখন পুরোপুরি মাল আনার চেষ্টা করে। وإذا كالوهم أو وزنوهم يخسرون, এরা যখন অন্যদেরকে মাল যখন দান করে তখন মালের মধ্যে কমি করে, ফাল্লার মধ্যে কমি করে, ওজনের মধ্যে যখন বেশম করা আরম্ভ করে। নিজে অন্য কাছ থেকে মাল যখন আনবো তারা জানা আছে দূর জানা আছে ফাল্লার মধ্যে কিনে জোগাড়া যায় তো মাল পুরো আনবো, মানুষের যখন মাল দিব তখন মালের মধ্যে বেশম ভরে দিব। আল্লাহ ফরমাইতরা ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যারা ফাল্লার মধ্যে বেশম করে ওজনের মধ্যে বেশম করে এদের কি গুমান নাইনি, বিশ্বাস নাইনি এরা কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হইতে লাগবো। কোন দিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে খাড়া হইতে লাগবো। ও দিনকে তারা ডর নাই, ডর না থাকা তো তারা ফাল্লার মধ্যে বেশম করে। তো আমার দোস্তর বুঝুগল এর লাগে ওটা জিনিস যারা ব্যবসায়ী আমরা খেয়াল করতাম। এমনি নবীজি ফরমাইছেন না যারা হালাল তরিকা যারা ব্যবসা করবো এরা কাল কিয়ামতের দিন এরা হাসর নবী হলেন লাগে হইব হক সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝছেন বুঝে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যারা সত্যকার ব্যবসায়ী যারা হালাল তরিকায় ব্যবসা করবো তাদের হাসর কাল কিয়ামতের দিন নবী হলেন লাগে হইব, শহীদ হলেন লাগে হইব, সালেহিন হলেন লাগে হইব। হালাল তরিকায় ব্যবসা করলে নহলে কারি আমি এক সামান বিক্রি করি আর লোয়া পড়ছি প্লেটিং আমার লোয়া পড়ছে আমার 15 টাকা লোয়া পড়ছে কিমান। এখন দাম কইলাম আমার যে ভাই যে আমার লোয়াও পড়ছে নাই 20 টাকা দাম যে করলাম হলে আমি দাম করলাম 30 টাকা, এমন যে কইল 25 টাকা দিলাম বলে 25 টাকা আমার লোয়াও না অন্য কি বিষাতে পারা মাতি দিই প্রায় মাতি দিন আমার লোয়াও পড়ছে না। ও কথা কথা আমার ফুসাই তো না কইলে তো মাঝে দিয়ে মাতে আমার ফুসার নাই বেচতাম না, তুমি তো আমার লোয়াও পড়ছে না তো অন্য মিশা মাত দিয়ে। ব্যবসার মধ্যে কত জাত দুকা আছে এই দেখো যে আলু বিক্রি কতটা উপরে পালা আলু দিলাইলা
তলে যারা তারা সব প্রচার দিলে যায় দুঃখ হয়ে গেল এই তখন যাই সুপারি ব্যবসা যারা করিয়া সুপারি ব্যবসার মধ্যে কত জাত আমরা দুঃখাবাজি করিয়া করে না হচ্ছেন এর লাগি দোস্তর বুজুর্গ কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হইলে গিয়া ওজনের মধ্যে বেশম করিও না সব জিনিস তো ওজনে বিক্রি করা হয় না কোনো জিনিস এমনি অন্য লাইনে বিক্রি করা হয়ে যায় এর লাগে এটা জিনিস খুব বেশি ধ্যান দেওয়ার দরকার হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার পুরা উম্মতরে খোয়ার থেকে হুনারতে বেশি বেশি আমলও তৌফিক দান ফরমাইতে আসলে মানুষ না তাহলে ওয়াদের পরিবেশে বদলি যায় আর মাথা দেখি আর আমার একটা এই মাসলা আর পুরা তফসিলি এর উপর আলোচনা করতাম আসলাম আর পুরা তফসিল লম্বা সময় লাগলো না এক এক বিষয়ের আলোচনা হইল না লম্বা সময় যাওয়ার পরে অটোমেটিক মানুষের মুড়ও নষ্ট হয়ে যায় لكن استر بجود الشريف صلى الله على سيدنا ومولانا محمد